নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদেরকে যে আপডেটটি দিতে চলেছি, আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে 2022 প্রাইমারি টেট পাস, যারা 2022 পাস করেছিল তাদের মধ্যে ডিএড বিএড সকলেই কিন্তু রয়েছে। তো 2022 টেট পাসের যে সমস্ত বিএড ক্যান্ডিডেট টেট পাস করেছে তাদের টেট সার্টিফিকেট বাতিল করা নিয়ে শুধু কলকাতা হাইকোর্টে নয়, সুপ্রিম কোর্টেও কিন্তু একাধিক মামলা করেছিল ডিএলএড ক্যান্ডিডেটরা। তো সেক্ষেত্রে 2022 টেট পাসদের যারা বিএড ক্যান্ডিডেট ছিলেন তাদের সার্টিফিকেট বাতিল হচ্ছে কি না, এই নিয়ে কিন্তু এই ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ আলোচনা করতে চলেছি। এবং এই নিয়ে সুপ্রিম কোর্ট কি মন্তব্য করেছেন আমি কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওতে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। কিন্তু তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন। কেননা এই ধরনের আপডেট আপনারা কিন্তু একমাত্র নবদিগন্ত চ্যানেল থেকে সবার আগে সবার প্রথমে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, তাহলে আমরা এবারে আজকের এই আপডেটটি বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। তো বন্ধুরা, বিএড ভার্সেস ডিএলএড যে মামলা, সেই মামলার জাজমেন্ট তো অনেক দিন আগেই চলে এসেছে, 11/8/2023 তারিখে। কিন্তু সেই মামলাকে কেন্দ্র করে বা সেই যে জাজমেন্ট, সেই জাজমেন্টে বেশ কিছু বিষয় কিন্তু অপরিষ্কার ছিল, যার জন্য সেটা নিয়ে একাধিক ক্ল্যারিফিকেশন মামলা কিন্তু সুপ্রিম কোর্টে দায়ের হয়েছিল। বেশ কিছু মামলা খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট, এবং বেশ কিছু মামলার মধ্যে গতকালকে যে মামলাটা শুনানি হয়েছে মধ্যপ্রদেশ গভর্নমেন্টের যে মামলা, সেই মামলার ওপরে বেশ করেই কিন্তু সারা ভারতবর্ষের বিএড ক্যান্ডিডেটদের ভবিষ্যৎ নির্ভর করছে। এবং সেখানেই কিন্তু মামলাটি শেষ হয়েছে। মামলা সম্পর্কে যা জাজমেন্ট ছিল তা কিন্তু চলে এসেছে। এবং এই মামলা সম্পর্কে অনেকেরই অনেক কিছু কোয়ারিজ ছিল যে ঠিক কবে থেকে মামলাটি লাগু হচ্ছে, এই 2018-28 জুনের এই এনসিটির যে রুলস, সেই রুলসটা বাতিল হচ্ছে কিনা, এই সমস্ত কিছু বিভিন্ন কোয়ারিজ ছিল। তো সমস্ত কিছু কিন্তু কালকে বিচারপতি অনিরুদ্ধ বোস এবং বিচারপতি সুধাংশু ধুলিয়ার যে বেঞ্চ, তারা কিন্তু সমস্ত কিছু ক্লিয়ার করে দিয়েছে। অর্ডার কপি আসলে আরও বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো, অর্ডার কপি সহ বিশ্লেষণ করতে পারবো। তো যেটুকুটা শুনানিতে এসছে এটুকুটাই আপনাদের সাথে গতকালকেও জানিয়েছি। আবার আজকে যে 2022 টেট পাস বিএড ক্যান্ডিডেটদের সার্টিফিকেট বাতিল হবে কিনা, এটি হচ্ছে আজকের আলোচ্য বিষয়। তো প্রথমেই বলি, 2022 টেট পাসদের টেট সার্টিফিকেট বাতিল হওয়ার জন্য কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ থেকেও ক্ল্যারিফিকেশন মামলা হয়েছিল, এসএলপি দায়ের করা হয়েছিল। কিন্তু সেই ক্ষেত্রে সেই মামলাটা অতটাও কিন্তু গুরুত্ব দিতে পারেনি। গতকালকে সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিদ্বয় একটিই কথা বলেছেন, 11/8/2023 তারিখের পর থেকে আর কোনো বিএড ক্যান্ডিডেট প্রাথমিকের শিক্ষক হতে পারবে না। কিন্তু তার আগে যে সমস্ত রিক্রুটমেন্ট প্রক্রিয়া হয়ে গেছে এনসিটির রুলস অনুযায়ী, সেগুলো ভ্যালিড। অর্থাৎ এক কথায় 11/8/2023 আগে যত রিক্রুটমেন্ট হয়েছে সমস্ত রিক্রুটমেন্ট প্রক্রিয়াতেই কিন্তু এই বিএড ক্যান্ডিডেটরা ভ্যালিড, যেহেতু এনসিটির রুলস ছিল যে বিএডদেরকে প্রাথমিকে বসতে দেওয়ার। এবং সেই রুলসকে মোতাবেক কেন্দ্র করেই সারা ভারতবর্ষ জুড়ে বিপুল পরিমাণ প্রাথমিক শিক্ষক কিন্তু বিএড ক্যান্ডিডেটরা পেয়েছে। তো সেই ক্ষেত্রে বিএডরা ওই জায়গায় বিএড ইন সার্ভিস যারা 11/8/2023 আগে নিযুক্ত হয়েছে প্রাথমিকের শিক্ষক রূপে, তারা কিন্তু সেই হেতু আমাদের পশ্চিমবঙ্গের 16,500 রিক্রুটমেন্টের বিএড ক্যান্ডিডেটরা সেফ। কিন্তু প্রসঙ্গটা হচ্ছে অন্য জায়গায়, যে 2022 সালের যে প্রাইমারি টেট পরীক্ষা হয়েছিল সেটাও কিন্তু এনসিটি 2018 সালের 28 জুনের যে গেজেট, সেই গেজেটকে মান্যতা দিয়েই কিন্তু সেই পরীক্ষা হয়েছিল। তাই সেই পরীক্ষাতে বিপুল পরিমাণ বিএড ক্যান্ডিডেট, প্রায় 1 লক্ষ কিন্তু বিএড ক্যান্ডিডেট, তারা কিন্তু 2022 টেট পাস করে অলরেডি বসে আছে। তো তারা আগামীতে রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলোতে অংশগ্রহণ করতে পারবে কি না, এইটা নিয়ে কিন্তু একটা দানা বেঁধেছে সন্দেহ বিভিন্ন ক্যান্ডিডেটদের মহলে। তো আমি আপনাদের বলছি বন্ধুরা, গতকালকে শুনানি থেকে এটুকুটা পরিষ্কার হয়েছে, 2022 প্রাইমারি টেটে যারা পাস করেছেন
বিশেষ করে বিএড ক্যান্ডিডেট, আপনাদের ভয়ের কিছু নেই। গতকালকে কিন্তু এই সম্পর্কিত মামলা, যেটা মধ্যপ্রদেশের মূল মামলা ছিল, তার সাথে ট্যাগ থাকলেও এই মামলা সম্পর্কে কিন্তু কোনো শুনানি হয়নি। বিচারপতিরা সবগুলো মামলাকে একত্রিত করে একটাই কথা বলেছে, 11/8/2023 পর কোনো বিএড ক্যান্ডিডেট চাকরি পাবে না নতুন করে, অর্থাৎ নতুন রিক্রুটমেন্ট প্রসেসে কোনো বিএড ক্যান্ডিডেট চাকরি পাচ্ছে না, এটা কিন্তু ক্লিয়ার। আদারওয়াইজ 3929টা কিন্তু এর ব্যতিক্রম হবে, যেহেতু এটা পুরনো রিক্রুটমেন্টের অংশ, পুরনো নোটিফিকেশান, তাই 3929-এ কিন্তু বিএড এনআইএস সকলেই পাবে, যেহেতু ওটা 2020 সালের ম্যাটার, এবং সেখানে যে যারা চাকরি পেয়েছে তারা সকলেই কিন্তু ওখানে সেই রুলস মোতাবেকই চাকরি পাবে। কিন্তু নতুন যে প্রসেস, সেখানে কিন্তু বিএডটা চান্স পাবে না। তবে 2022 স্টেট পাস বিএডদের সার্টিফিকেট বাতিল নিয়েও সুপ্রিম কোর্ট কোনো মন্তব্য করেনি, এবং সুপ্রিম কোর্ট চায়ও না তাদের টেট সার্টিফিকেট বাতিল করতে। তারা কিন্তু পরবর্তীতে ডিএলএড ডিগ্রি অর্জন করে নিলেই তারা প্রাথমিকের শিক্ষক হিসেবে রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। কেননা 2022 যে প্রাইমারি টেট পরীক্ষা হয়েছিল সেটা এনসিটির গেজেট অনুযায়ী হয়েছিল, আর সেটা কিন্তু 11/8/2023 আগেই সেই পরীক্ষা হয়েছে। পরীক্ষাতে যতজন পাস করেছে সকলেই কিন্তু ভ্যালিড। এখন প্রশ্ন হলো, তারা বিএড ডিগ্রি দেখিয়ে পাস করলেও তারা কিন্তু পরবর্তীতে যদি ডিএলএড ডিগ্রি অর্জন করে নেয়, তারা কিন্তু তাহলে সমমর্যাদা সম্পন্ন হবে এবং পরবর্তী রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। কিন্তু সেই ক্ষেত্রে তাদেরকে 2 বছরের ডিএলএড কোর্সটি করে নিতে হবে। তো এই হচ্ছে বিষয়, এটাই হচ্ছে কিন্তু আসল কথা। তো এইটা নিয়ে হয়তো এখনও পর্যন্ত কেউ ভিডিও বানায়নি 2022 প্রাইমারি টেট পাসদের ভবিষ্যৎ নিয়ে। তো আমি এই নিয়ে বানালাম। বিশেষ করে অনেকেই হয়তো নেগেটিভ কমেন্ট করবেন, অনেকেই হয়তো এই বিষয়টা নিয়ে রাগারাগি করবেন, কিন্তু এটাই আসল মেন হচ্ছে বিষয়বস্তু। গতকালকে শুনানি থেকে কিন্তু এটুকুটা পরিষ্কার যে কোনো বিএড ক্যান্ডিডেটের টেট সার্টিফিকেট কিন্তু বাতিল হচ্ছে না, এবং এই নিয়ে সুপ্রিম কোর্ট কোনো মন্তব্যও করেনি। অর্থাৎ সুপ্রিম কোর্টও কিন্তু চায় না কারো সার্টিফিকেট বাতিল হোক বা কোনো বিএড টিচার বাতিল হোক। তারাও শুধু একটাই কেন্দ্র সরকারকে বলেছিল যে 6 মাসের যে ব্রিজ কোর্সের কথা তারা বলেছিল, সেই রাস্তাটা যেন কেন্দ্র সরকার বা এনসিটি দেখায়, যাতে বিএডরা ডিএলএডের সমকক্ষ হয়, যাতে ছাত্ররা রাইট টু এডুকেশন, রাইট টু 2009 সালের যে আরটি অ্যাক্ট, রাইট টু এডুকেশন অ্যাক্টের যে কোয়ালিটি অফ এডুকেশন, সেই কোয়ালিটি অফ এডুকেশন যেন ছাত্ররা পায়, এটাই কিন্তু সুপ্রিম কোর্ট বারবার বলেছে। আর সেই দিক দিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট ইন সার্ভিস 11/8/2023 আগে অবধি সকলকেই সেফ জোনে রেখে দিয়েছে। তো আগামীতে ডিএলএড করে 2022 স্টেট পাস বিএডরা কিন্তু রিক্রুটমেন্ট প্রক্রিয়া বসতে পারছে, তাদের সার্টিফিকেট বাতিল হচ্ছে না, এটার মধ্যে কথা। তো অর্ডার কপি আপলোড হলে আরও বিস্তারিত আপনাদের জানাবো। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।